সদ্গ্রন্থ পাঠ করছিলাম ধারাবাহিকভাবে শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের যুব প্রবর্তক বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজকে পাঠ করব পর্ব 184। বিবেকানন্দ তাহার পূর্বগামী সংস্কারকগণের দোষ ত্রুটি নির্ভীকভাবে উদ্ঘাটন করিয়া এই সিদ্ধান্তে আসিতে বাধ্য হইয়াছিলেন যে সংস্কারকেরা বিফল মনোরথ হইয়াছেন। ইহার কারণ কি? কারণ তাহাদের মধ্যে অতি অল্প সংখ্যক ব্যক্তি তাহাদের নিজের ধর্ম উত্তম রূপে অধ্যয়ন ও আলোচনা করিয়াছেন, আর তাহাদের একজনও সকল ধর্মের প্রসূতিকে বুঝিবার জন্য যে সাধনের প্রয়োজন সেই সাধনার মধ্য দিয়া যান নাই। ঈশ্বরেচ্ছায় আমি এই সমস্যার মীমাংসা করিয়াছি বলিয়া দাবি করি। পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির সংস্পর্শে আসিয়া ভারতের নাগরিক জীবনে যে চাঞ্চল্য উপস্থিত হইয়াছিল, তাহার ফলে দু চারজন প্রতিভাশালী ও উদার হৃদয় সংস্কারক প্রাচীন সমাজের বিধি ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিয়াছিলেন, এবং এই বিদ্রোহ হইতেই পাশ্চাত্যের বিচারশূন্য অন্ধ অনুকরণমূলক সংস্কার যুগের সূত্রপাত। এই সংস্কার প্রচেষ্টায় ইউরোপীয় ভাব দাসত্ব দেখিয়া গভীর ক্ষোভের সহিত স্বামীজি ইহার প্রতিবাদ করিয়াছেন। কেননা তাহার মতে এই সংস্কার যুগের একটা ঐতিহাসিক বোধ ছিল না। কত বড় প্রাচীন সভ্যতার বংশধর এই জাতি, কত কত সংস্কারের মধ্য দিয়া যুগে যুগে কত কত মহাপুরুষকে বক্ষে ধারণ করিয়া আজ এখানে আসিয়া উপস্থিত হইয়াছে। এ জাতির বর্তমান ও ভবিষ্যৎ যে ইহার অতীত ইতিহাস দ্বারা প্রভূতরূপে নিয়ন্ত্রিত হইবে, এই কথা সংস্কার যুগ আদৌ বুঝিতে পারে নাই। 2. জাতীয় বিশেষত্ব বোধের অভাব। সংস্কার যুগ এ কথা চিন্তা করে নাই যে প্রত্যেক জাতির একটা বিশেষত্ব আছে, স্বাতন্ত্র্য আছে, যাহার জন্য সে বাঁচিয়া থাকিবার দাবি করিতে পারে, যাহার অভাবে তাহার বিলোপ বা মৃত্যু অনিবার্য। হিন্দুর জাতীয় বিশেষত্ব কি, তাহাও তাহারা বুঝে নাই বা তদ্বিষয়ে আত্মরক্ষার কোনো চেষ্টা করে নাই। নিজের দেশ বা নিজের জাতি বলিয়া একটা সার্থক অভিমানও সংস্কার যুগের ছিল না বলিয়াই 3 সংস্কারক সম্প্রদায়ের অন্যতম নেতা প্রকাশ্য সভায় আমি হিন্দু নহি একথা স্বীকার করিতে প্রস্তুত আছি বলিতে কিছুমাত্র লজ্জিত হন নাই। এই সংস্কার যুগের যেন ইহাই একমাত্র উদ্দেশ্য ছিল যে যাহা কিছু হিন্দুর এবং হিন্দুত্ব তাহাই ঘৃণ্য ও পরিত্যাজ্য। সংস্কারকগণের কার্যপ্রণালী স্বামীজি বিশেষ শ্রদ্ধার দৃষ্টিতে দেখিতে পারেন নাই। মুষ্টিমেয় ইংরাজি শিক্ষিত নাগরিক ও উচ্চবর্ণকে লইয়া যে আন্দোলন সীমাবদ্ধ ছিল, তাহা সর্বস্তরে প্রসারিত হয় নাই। তাহার কারণ আমরা পূর্বেই বলিয়াছি। জাতীয় জীবনের সহিত বিচ্ছিন্ন, বিজাতীয় ও বৈদেশিকভাবে অনুপ্রাণিত সংস্কারকগণকে লক্ষ্য করিয়া স্বামীজি তাহার স্বকীয় আদর্শ ঘোষণা করিলেন। সংস্কারকগণ সমাজকে ভাঙ্গিয়া চুরিয়া যেরূপে সমাজ সংস্কারের প্রণালী দেখাইলেন, তাহাতে তাহারা কৃতকার্য হইতে পারিলেন না। সংস্কারকগণকে আমি বলিতে চাই, আমি তাহাদের অপেক্ষা একজন বড় সংস্কারক। তাহারা একটু আদ্র সংস্কার চান, আমি চাই আমূল সংস্কার। আমাদের প্রভেদ কেবল সংস্কার প্রণালীতে, তাহাদের প্রণালী ভাঙ্গিয়া চুরিয়া ফেলা। আমার প্রণালী সংগঠন। আমি সংস্কারে বিশ্বাসী নহি, আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী।